এইবারের এই নির্বাচন হুম, যেখানে আমরা দেখছি তৃণমূলের কিন্তু দুটো পার্ট হয়েছে, একজন 9টা প্রার্থী দিয়েছে, আরেকটা দিকে হুম, 10 জন প্রার্থী রয়েছে। কি মনে হয় হুম। এইবারের এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন, যেহেতু আবার সামনে বার অ্যাসোসিয়েশন ইলেকশন আছে আর 2026 অ্যাসেম্বলি ইলেকশন। সেই পরিপ্রেক্ষিতে এই নির্বাচন প্রচন্ড গুরুত্ব রাখে। আচ্ছা, কি মনে হচ্ছে এই যে একটা দিকে হয়েছে তরুণপন্থী আইনজীবী, সেই হুম। দিকে কি মনে হচ্ছে, মানে এনারা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী হতে পারেন? না না, এটা তরুণপন্থী আইনজীবী ঠিক না। একটা ঠিক আছে, আমরা চন্দ্রিমা দিয়েও তো টিএমসি ইয়ে, তরুণও টিএমসি করে, সেটা ইয়ে আছে একটা। নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত ছিল, সেটা হয়নি। যাই হোক, যে কোনো কারণে এখন ইলেকশনে যে কেউ দাঁড়াতে পারে। সুতরাং সেই হিসাবে যারা দাঁড়িয়েছে, মানে অফিসিয়ালি যারা প্যানেল দিয়েছে এমসি, তাদের কনভেনার আছে, চেয়ারম্যান আছে, তারা এই জিনিসটা নিয়ে দেখছে। আর কিছু উকিল আছে যারা ভেবেছিল যে তাদেরকে পার্টি সুযোগ দেবে, হয়তো সেই সুযোগটা পার্টি থেকে পায়নি বা যে কোনো কারণে তারা হয়তো আলাদা করে দাঁড়াচ্ছে। সুতরাং সেটা তরুণপন্থী বলে আলাদা করে কোনো গ্রুপ নেই, তারা দাঁড়িয়েছে। এখন তরুণ তাদেরকে সাপোর্ট করছে। তরুণও তো টিএমসি করে, সে তো আর বাইরে কিছু করে না। কিন্তু এর ফলে তো বিজেপি সেখানে দাঁড়িয়ে অনেকটাই সুবিধা পেয়ে যাচ্ছে। না, সেটা ঠিক আছে। এখন যদি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতো তাহলে কি হতো? ভোট ভাগাভাগি তো হবেই, কিন্তু যদি এরা যারা দাঁড়িয়েছে প্র্যাকটিক্যালি তো ইন্ডিপেন্ডেন্ট, এদের তো কোনো সিগন্যাল নেই। এখন আমার পছন্দের লোককে আমি সাপোর্ট করতেই পারি, যার মানে টিএমসির বিরুদ্ধে তো কিছু বলছে না। আচ্ছা, যারা দাঁড়িয়েছে তারা বলছে যে আমাকে ভোট দিন, আমরা ক্লাবটাকে আরো ভালো করার চেষ্টা করছি। টিএমসি প্যানেল থেকেও যারা দাঁড়িয়েছে তাদেরও একই বক্তব্য, যে আমরা ক্লাবটাকে ভালো করার চেষ্টা করবে। এবার জেনারেল অ্যাডভোকেট ডিসাইড করবে কাকে ইলেক্ট করলে ক্লাবটা ভালো চলবে। আচ্ছা, আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যারা তৃণমূলের অফিসিয়াল প্রার্থী রয়েছে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, সেই প্যানেলে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু সেক্রেটারি প্রার্থী তুলে নিয়েছে। কি বলবেন এই বিষয়টা? না, সেটা সেটা হয়তো নিজেদের কোনো আন্ডারস্ট্যান্ডিং এ ভুল হয়েছে বলে প্রার্থী দিতে পারিনি। এটা তার মানে এ নয় যে ইয়ে তরুণ বা অন্য পক্ষকে দায়ী করা যায়। অফিসিয়াল প্যানেল থেকে যে কোনো কারণে হয়তো লাস্ট মোমেন্টে কেউ উইথড্র করেছে, কার পার্সোনাল রিজন থাকতে পারে, পার্সোনাল ভিউজ এন্ড থিঙ্কিং আলাদা হতেই পারে। সে কারণে তাতে কাউকে দায়ী করা উচিত না। আচ্ছা, এতে কি কোনোভাবেই এক পক্ষের সুবিধা হবে না? এক পক্ষে সুবিধা, আমি তো আমার মনে হয় যে এটা ঠিক তা নয়। ইলেকশন হচ্ছে এইখানে তো, এই ইলেকশনে তো কোনো আর মানে সবই তো অনারারি পোস্ট, ক্লাবটাকে ভালো করার জন্য। গত 3 বছরে ক্লাব যেটা উন্নতি করেছে সব দিক দিয়ে, শুধু মানে খেলাধুলার দিক দিয়ে না, অন্যান্য দিক দিয়ে তার পুরো রিভ্যাম্প হয়েছে, পুরো ক্লাবটাকে রেনোভেট করা হয়েছে। তো এটা তো উকিলদের স্বার্থেই করা হয়েছে। তো এই স্বার্থ নিয়ে যে উকিলরা মানে ক্লাবে দাঁড়াচ্ছে, তাদেরকে বেস্ট অফ দি ক্যান্ডিডেট চয়েস করা তো প্রত্যেকের মানে ভোটারের অধিকার আছে। তারা ডিসাইড করুক যে তারা ক্লাবটাকে ভালোবাসে এবং ক্লাবটাকে উন্নতি আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে এই ইলেকশনকে নিয়ে তাহলে আইনজীবীদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা বাকবিতণ্ডা এবং এই একটা দ্বন্দ্ব। না, সেটা শুধু ইলেকশনের জন্য না, বাদ বিতণ্ডা এটা হতেই পারে। কারো পার্সোনাল চয়েস, কারো পার্সোনাল ইগো থাকতে পারে, পার্সোনাল ইস্যু থাকতে পারে, সেই নিয়ে হচ্ছে। ইন জেনারেল কোথায় বাদ বিতণ্ডা হলো? কোনো কিছু হলো না। কালকে তো ইলেকশন পুরো হয়েছে, সুষ্ঠুভাবেই হয়েছে। কোনো গ্রুপ মানে আপনাদের হিসাবে যে গ্রুপ হয়ে গেছে, টিএমসি দুটো গ্রুপ হয়ে গেছে, একটা কংগ্রেস সিপিএম এর গ্রুপ আছে, একটা বিজেপি গ্রুপ আছে, তাতে কি হয়েছে? যেটা পছন্দ মতন। আমি আমার একটা আইডিওলজি নিয়ে করছি,
অন্যরা অন্য আইডিওলজি নিয়ে করছে, তাতে তো উকিলদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ইয়ে নেই, গন্ডগোল নেই, কিছু নেই। এক একজনের এক এক মতামত আছে। এক একটা বিজেপি নিজে হিসাবে করছে, তাতে কি হচ্ছে? তারা কি দাঁড়াতে পারে না? কংগ্রেসের নেই পশ্চিমবাংলা, তা সত্ত্বেও কংগ্রেসের ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে, তাতে কি হয়েছে? তাদেরকে তাদের অধিকার আছে ভোটে কন্টেস্ট করা, দাঁড়ানো। এবং মানুষ যদি মনে করে যে ওদের মধ্যে কেউ আছে যে রিপ্রেজেন্ট করার যোগ্যতা রাখে, তাহলে নিশ্চয়ই তাকে ভোট দেবে, জেতাবে।